হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কী করে আরডুইনোর এলসিডি ডিসপ্লের সাথে I2C মডিউলটি ব্যবহার করবেন। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে I2C মডিউল ব্যবহার করতে হয় এবং এর কোড কীভাবে লিখতে হয় সেটা আমি আরেকটি ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখুন, আমার হাতে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটা যদি আমরা কোনো লেখা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এলসিডির 12টা পিনের সাথে আরডুইনোর সাথে কানেকশন করতে হবে। কিন্তু আপনি যদি এই এলসিডি ডিসপ্লেটির সাথে I2C মডিউলটি ব্যবহার করেন তাহলে মাত্র 4টি তার কানেকশন করার মাধ্যমেই আপনি এলসিডিতে যে কোনো লেখা প্রিন্ট করতে পারবেন এবং এই পিনটির মাধ্যমে আপনি এলসিডির ব্যাকলাইটকেও কন্ট্রোল করতে পারবেন। এই দিকে আপনি যে 4টি পিন দেখতে পাচ্ছেন, এই 4টি পিনের মাধ্যমে I2C মডিউলটিকে কন্ট্রোল করা হয়। এলসিডি ডিসপ্লের সাথে I2C মডিউলটি ঠিক এভাবে কানেকশন করে দিতে হয় যেন I2Cর এই সারির লাইনের প্রত্যেকটা পিন I2C মডিউলের এই সারির লাইনের প্রত্যেকটা পিনের সাথে সংযুক্ত করা থাকে। I2C মডিউল কানেকশনের সুবিধার্থে আমি এখানে ফিমেল পিন লাগিয়ে রেখেছি। আপনারা এভাবে ফিমেল পিন লাগিয়ে নেবেন, তাহলে আপনারা I2C মডিউলটি খুব সহজেই এভাবে ব্যবহার করতে পারবেন। এখানে ফিমেল পিন লাগানোর ফলে I2C মডিউলের মেল পিনগুলো এখানে ফিমেল পিনের মধ্যে লাগিয়ে দিলেই হয়, আর বেশি কিছু করতে হয় না। I2Cর মেল পিনগুলো এলসিডির ফিমেল পিনের সাথে এভাবে কানেকশন করে দিলে হয়, ঠিক এভাবে ভিতরে ঢুকিয়ে দিলে তাহলেই হয়ে যায়। দেখুন কত সহজে I2C মডিউলটি এখানে কানেকশন করা গেল। I2Cর এই 4টি পিনের মধ্যে প্রথম পিনটি হচ্ছে গ্রাউন্ড, দ্বিতীয় পিনটি প্লাস ভোল্ট, তৃতীয়টি হচ্ছে SDA এবং চতুর্থটি হচ্ছে SCL। এখন এই 4টি পিন আরডুইনোর কোন কোন পিনের সাথে কানেকশন করবেন সেটা দেখাই চলুন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই I2C মডিউলটির সাথে 4টি কানেক্টর এভাবে সংযুক্ত করে দিতে হবে, এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। পুরোটা ভিতরে ঢুকিয়ে দিবেন, খুব শক্ত করে লাগিয়ে দিবেন যাতে লুজ কানেকশন না হয়। এরপরে I2Cর পজিটিভ পিন বা VCC পিনটি আরডুইনো বোর্ডের 5 ভোল্টের যে পিনটি রয়েছে সেখানে কানেকশন করে দিবেন এবং I2Cর যে GND পিনটি রয়েছে সেটাকে আরডুইনোর GND বা গ্রাউন্ড পিনের সাথে সংযুক্ত করে দিবেন। এরপরে I2Cর SDA এবং SCL যে পিন দুটি রয়েছে সেই দুটি আপনি কোথায় লাগাবেন, আপনি আরডুইনোর পেছনে দেখুন এইখানে SDA এবং SCL নামের দুইটা পিন রয়েছে। এটা হচ্ছে SDA এবং এটা হচ্ছে SCL। I2Cর SCL এবং আরডুইনোর SCL কানেকশন করবেন এবং I2Cর SDA এবং আরডুইনোর SDA একসাথে কানেকশন করে দিবেন। দেখুন, আমি SDA এবং SCL পিন দুটি কানেকশন করে দিয়েছি। এখন আরডুইনো বোর্ডের সাথে I2C মডিউলটি সম্পূর্ণভাবে কানেকশন করা হয়ে গেছে। আমি রিকমেন্ড করব আপনারা সবাই I2C মডিউলটি ব্যবহার করবেন, কারণ I2C মডিউল ব্যবহার করলে খুব সহজেই এলসিডি ডিসপ্লেকে কন্ট্রোল করা যায়। I2C মডিউলের আরও কিছু কাজ রয়েছে এবং আরও কিছু সেটিংস রয়েছে, চলুন সেগুলো কী কী আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা কোড আপলোড করেছি এবং দেখুন এখানে লেখা উঠেছে প্লিজ সাবস্ক্রাইব। এই কোডটি আমি আপলোড করেছি তাই এখানে এই লেখাটি উঠেছে। খুবই সুন্দরভাবে কাজ করে এটি। আর এখানে পেছনে দেখুন একটা লাল বাতি জ্বলতেছে, এটার মানে হচ্ছে আমাদের I2C মডিউলটি কাজ করতেছে বা চালু রয়েছে। আর এখানে দেখুন একটা ব্যাকলাইট জ্বলতেছে, এই ব্যাকলাইটটি আমরা চালু বন্ধ করতে পারি পেছনে যে পিনটি রয়েছে এই পিনটির মাধ্যমে। এটা খুলে দিলে ব্যাকলাইটটি বন্ধ হবে। দেখুন ব্যাকলাইট বন্ধ, এবং এটা যদি আবার লাগিয়ে দিই তাহলে কিন্তু ব্যাকলাইটটি চালু হবে। তো আপনি চাইলে এভাবে আপনার এলসিডি ডিসপ্লের ব্যাকলাইটটিকেও কন্ট্রোল করতে পারেন I2C মডিউলটির মাধ্যমে। দেখুন এখানে পেছনের লাইটটি চালু বা বন্ধ করা যাচ্ছে ওই পেছনের পিনটির মাধ্যমে। এটাই হচ্ছে পেছনের এই পিনটির কাজ। I2C মডিউল ব্যবহার করার জন্য আলাদাভাবে কোড লিখতে হয়। কোড কীভাবে লিখবেন সে বিষয়ে ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনি ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। আর এখানে পেছনে দেখুন আরও একটি রেগুলেটর রয়েছে। এই রেগুলেটরটির কাজ কি সেটা আমি আপনাদেরকে দেখাই। এই রেগুলেটরটির কাজ হচ্ছে যে লেখাটি প্রিন্ট হয়েছে সেই লেখাটির কতটা উজ্জ্বল হবে সেটা নির্ভর করে এই রেগুলেটরটির উপর। এটা যদি আমি কমিয়ে দেই তাহলে কিন্তু লেখাটির উজ্জ্বলতা কমে যাবে। দেখুন লেখাটি কিন্তু কমে গেছে। আবার যদি সেটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু লেখাটির উজ্জ্বলতা আবার ফিরে আসবে। দেখুন লেখাটির উজ্জ্বলতা আমি কমাচ্ছি এবং বাড়াচ্ছি, এটা পেছনের এই রেগুলেটরটির মাধ্যমে। এটা ঘোরাঘুরি করলে এই লেখাটির উজ্জ্বলতা কমে এবং বাড়ে। এটাই ছিল I2C মডিউলের ব্যবহার। I2C মডিউলের মাধ্যমে খুব সহজেই এলসিডি ডিসপ্লেকে কন্ট্রোল করা যায়। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি চালু করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।